ছাগল যখন নিয়ে যাইতেন পেট পূরণ হয়ে যেত। ছাগলেরা চুক্তি করলে আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না, আমার নবীকে কোন রকমের পেরেশানির মধ্যে আনা যাবে না। অতএব আমরা ছাগল আমাদের মধ্যে একটা সংগঠন তৈরি হয়ে যায়, শোনো রে, আমরা অপরের জমিতে যাব না, আমরা নবীকে বিরক্ত করব না। আজকে নবীকে বিরক্ত করলে কাল কিয়ামতের দিনে জবাব দিতে হবে। আহারে ছাগল তো দূরের কথা, আমার নবীজিকে কষ্ট দেওয়া তো দূরের কথা। আমি বলছিলাম আমার নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন, আমার নবীর মা পানি আনার জন্য কুয়াতে গিয়েছিলেন, ওই কুয়ার পানি নিজে নিজেই উঠে গিয়েছিল। মা আমিনা ভয় পেয়ে গেল, আল্লাহ, অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠায়, আমি যখন কুয়ার কাছে পৌঁছায় গেলাম পানি যেন নিজেই নিজেই উঠে যায়। আল্লাহ গো, এটা কেমন করে হতে পারে? আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, ও আমিনা, যাও যাও যাও, তুমি কোন রকমের ভয় করিও না, পানি উঠে যায়, পানি তুমি নিয়ে আসো। আমার আমিনা আবার পানি আনার জন্য গেল, পানিকে ডাক দিয়া বলে, আমার আল্লাহ, ও পানি আর দেরি নয়, দেরি নয়, আমার দয়ার নবীর মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নেওয়ার জন্য আসছে রে, পানি তুই নিজে নিজে উঠে যা, যাতে আমিনা কোনো কষ্ট না পায়। পানি উঠাতে যাইয়া আমার মা আমিনা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইবে, আর এই ঝুঁকে ঝুঁকে পানি উঠাইলে আমার আমিনা কষ্ট পাবে, আর আমিনা যদি কষ্ট পায় যায় আমার নবীজি কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পায় যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। অতএব পানি দেরি নয়, দেরি নয়, তুমি জলদি করে পানি উপর দিকে উঠে আসো। আমার মা আমিনা পানিটা উঠায়া জলদি করে যখন বাড়ির দিকে যায়, আকাশের উপরে যেন অনেকগুলা পাখি কিচির মিচির করে, কিন্তু আমিনার আগে যেন যায় না। আমিনা বলে, আল্লাহ, এই পাখিগুলো আমার আগে কেন যায় না? এই পাখিগুলো দল বাঁধিয়া আমার মাথার উপরে কেন কিচির মিচির করে? এই পাখি দেখিয়া আমার আমিনা যেন ছুটতে আরম্ভ করেছে। এবার বাড়ির দিকে ছুটতে যখন আরম্ভ করেছে, রাস্তার ছুটলো পাথর কাকর গুলো যখন আমার মা আমিনার পদতলে পড়েছে, ওই পাথর কাকর গুলো যেন দেখছে তুলের চাইতে নরম হয়ে যাচ্ছে। আমিনা যখন ট্রাই করার জন্য আবার যখন পা দিয়েছে, দেখছে যেন ওই পাথরটা তুলোর চাইতে নরম হয়ে যাচ্ছে। ওই পাথরে যেন আমিনার পায়ে আঘাত করে না, ওই পাথর যেন আমিনার পায়ে চোট দেয় না। আমিনা বাড়িতে আসিয়া নিজের শ্বশুর আব্বাকে বলতেছে, আব্বা গো, পানি নিজেই নিজেই উঠে গেল, আর রাস্তার পাথর কাকর গুলা আমার পায়ের তলে তুলোর চাইতে নরম হয়ে থেকে গেল। আকাশের পাখিরা যেন আমার আগে যায় না, আমার মাথার উপরে যেন কিচির মিচির করে। আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমিনা, তুমি কি জানো না রে মা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা, তুমি আল্লাহর হাবিবের মা। আজকে পাথর তোমাকে যদি আঘাত করে তুমি কষ্ট পেয়ে যাবা, আর তুমি যদি কষ্ট পেয়ে যাও আমার নবী কষ্ট পেয়ে যাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য পাথর তুলোর চাইতে বেশি নরম হয়ে গেছে, তোমাকে আঘাত দেয় নাই, কষ্ট দেয় নাই। পাখিরা তোমার মাথার উপরে কিচির মিচির করে, পাখিরা তোমার আগে যায় না, এই জন্য আগে যায় না রে। কিয়ামতের দিন ওই পাখিরা জবাব দিতে পারবে না। ওই আমার মা বোনেরা, ভাইরা গো, যেই নবীর মাকে আমার নবীর জন্য কষ্ট দেয় না, যেই নবীর দাদাকে আমার নবীর জন্য কষ্ট দেয় না, যেই নবীর আব্বাকে আমার নবীর জন্য কষ্ট দেয় না, আজকে ওই নবীকে কেমন করে ছাগলে বকরিতে কষ্ট দিবি? ছাগলের
বলল আমার নবীকে পেরেশান করা যাবে না। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে প্রতিনিয়ত দেখে মুহাম্মদ কি করে ছাগলগুলো নিয়ে, কোন জায়গায় যায়, কেমন করে ছাগলের পেট পূরণ হয়। খাদিজা প্রতিদিন যখন ছাদের উপর থেকে দেখে আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখে খাদিজা যেন মুগ্ধ হয়ে গেলে। খাদিজা যেন মুগ্ধ হয়ে গেলে। আমার নবীজি যখন ছাগল চড়ায়া আসলো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়া বলল, মুহাম্মদ আজকে তুমি ছাগল বকরি চড়াতে যাও রে, কিন্তু তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্য দেখা যায়, তোমার মধ্যে যে ঘটনাগুলো দেখা যায় আমি খাদিজা আমার জীবনে কোনোদিন দেখি নাই। অতএব মুহাম্মদ আজকে থেকে তোমাকে ছাগল চড়াতে হবে না, আজকে থেকে আমার সেনাপতি তোমাকে বানায়া দিলাম। খাদিজা বললেন যে তোমাকে ছাগল চড়াতে হবে না, আজকে থেকে আমি তোমাকে সেনাপতি বানিয়ে দিলাম। এবার বলেন আমার নবীজি বললেন, খাদিজা ওই আমাদের বাদশাহিনী গো, আজকে আমাকে যে আপনি সেনাপতি বানালেন, আপনার তো সেনাপতি আছে, ওই সেনাপতি কি রাগ করবে না? এখন মুখ্যমন্ত্রী কেউ আছে, এবার যদি মুখ্যমন্ত্রী অনেক অপরজনকে বানানো হয় তো মুখ্যমন্ত্রী রাগ করবে না? করবে না? তার মনটা চড়বে না? চড়বে না? খাদিজার দরবারে সেনাপতি ছিল উমাইয়া, ওই উমাইয়াকে সেনাপতি থেকে সরালেন না, আমার নবীজিকে সেনাপতি রাখিয়া দিলেন। আর বললেন, মুহাম্মদ আজকে উমাইয়াও থাকবে সেনাপতি, তুমিও থাকবে সেনাপতি, আমি দুইজনকে সেনাপতি রাখবো রে। আজকে তারও বেতন কাটবো না, তোমারও বেতন কাটবো না, আজকে তাকেও কাজ দিব, তোমাকেও কাজ দিব, কোন রকমের অসুবিধা হবে না। কিন্তু যতই কাজ দেখ না কেন আগের যে সেনাপতি আছে তার তো একটু রাগ হবে, হবে না? হবে। উমাইয়া যখন দেখলো খাদিজা আমাকে সেনাপতি রেখেছে, আবার একজনকে রেখেছে, তখন কিন্তু ওই খাদিজার সেনাপতি যেন আপনার সমস্ত সৈন্যকে বলল, ও সৈন্যরা শোনো রে, একটা আন্দোলন করতে হবে। আন্দোলনটা হলো এই, আমাকে না বলে আমাদের না জানায় একটা ছেলে কাজের উপরে অত অভিজ্ঞতা নাই, তবুও তাকে সেনাপতি বানিয়ে দিয়েছে। আন্দোলনটা এই জন্য করো, ওই মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত সেনাপতি থেকে না সরা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব না। আন্দোলন শুরু হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, খাদিজার বাড়িতে যেন কাজকর্ম বন্ধ হয়ে গেল। কোন সেনাপতি নাই, কোন যেন আপনার সৈন্য নাই, কোন কর্মচারী নাই, কোন দাসী নাই, আমার নবীজি একাই আসে। আমার নবীজি বললেন, খাদিজা আমাকে সেনাপতি থেকে বাদ দিয়ে দাও, আমি ছাগল চড়াইছিলাম, ছাগল চড়াইব, যারা সেনাপতি ছিল তাদেরকে রেখে দাও, যারা কর্মচারী ছিল তাদের বেতন বৃদ্ধি করে দাও। খাদিজা বলল, মুহাম্মদ আমার অর্ডারটাই হলো শেষ অর্ডার, আমার আদেশটাই হলো শেষ আদেশ। অতএব শোনো রে, আজকে তারা কাজ করুক আর না করুক, কিন্তু আমি তোমাকে সেনাপতি থেকে বাদ দিব না। এইদিকে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। এবার বাবাজি ভাইরা সৈন্যরা দেখলো আমাদের টাকা তো শেষ হয়ে গেল, বাড়ির খাবার তো শেষ হয়ে গেল, আজকে খাদিজার বাড়িতে যদি কাজে না যায়, কর্মে না যায়, আমাদের সংসার চলবে না, আমাদের সন্তানেরা খেতে পাইবে না, আমাদের বিবি বাল বাচ্চা খেতে পাইবে না। খাদিজার সৈন্যকে যে বলল, মাইয়া ও শোনো রে, আমাদের বাড়িতে কাজ না, আমাদের বাড়িতে খাবার নাই,
তুমি যে কাজটা বয়কট করতে বলেছ, আমাদের আন্দোলন করতে বলেছ, খাদিজা তো কাজে ডাকে না, আমাদের রায় মেনে নিতে পারে না, আমাদের আন্দোলন সমর্থন করে না। অতএব আমরা যদি কাজ না করে খেতে পাবো না, যতদিন কাজ না হবে ততদিন তুমি আমাদের মূল্য দাও। ওই আমার খাদিজার সেনাপতি বলল, আমি এতগুলো মূল্য কেমন করে দিব, আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না। সৈন্যরা বলল, শোনো, তোমার দ্বারা যদি দেওয়া সম্ভব না হয়, আমরা আর আন্দোলন করব না। সবাই খাদিজার বাড়িতে যাইয়া খাদিজার কাছে ক্ষমা প্রার্থী হইল, খাদিজার কাছে ক্ষমা চাইল। আর যেন সবাই কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেল। সবাই যখন কাজে নিযুক্ত হইল, এবার শেষ বেলায় দেখছে, মাইয়া আমিও না গেলে হবে না, অতএব আমাকেও যাইতে হবে। খাদিজার সেনাপতিও গেল। যাওয়ার পরে খাদিজাকে বলল, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, আমি আর বাধা দিব না, আন্দোলন আর করব না, আমাকে তোমার কাজের মধ্যে নিযুক্ত করে নাও। খাদিজা হাসি মুখে নিযুক্ত করে নিল, আর বলে দিল, ও আমার সৈন্যরা শোনো, তোমাদের মিশরের বুকে, সিরিয়ার বুকে ব্যবসা করতে যাইতে হবে, বাণিজ্য করতে যাইতে হবে। আমার নবীজি বললেন, ও খাদিজা, সকল সৈন্যরা বাণিজ্যে যাবে, আমি কি করব? বলে, তোমাকেও বাণিজ্যে যাইতে হবে। তুমি কি জীবনে বাণিজ্য করেছ? তুমি কি জীবনে ব্যবসা করেছ? আমার নবীজি বললেন, খাদিজা, আমি জীবনে ব্যবসা করি না, বাণিজ্য করি না, তবে আমার চাচারা যখন বাণিজ্যে গিয়েছে, আমি চাচাদের সঙ্গে বাণিজ্যে গিয়েছি, বাণিজ্যের সমস্ত কাজ কর্ম আমি জানি, কিন্তু নিজে কোনোদিন ব্যবসা করি না। খাদিজা বলল, এবার তোমাকে ব্যবসা করতে হবে, বাণিজ্য তোমাকে করতে হবে। আমার নবীজি বললেন, আমার একার দ্বারা কি সম্ভব হবে? খাদিজা বলল, শোনো গো মুহাম্মদ, আজকে তোমার সঙ্গে আমার দলবল থাকবে, আজকে তোমার সঙ্গে আমার সৈন্যরা থাকবে, ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে, তোমার কোনো প্রকারের অসুবিধা হবে না। নবী আমার বললেন, খাদিজা, একবার আমার অভিভাবক, আমার চাচা আবু তালিব আমিরে হামজা আছে, আমার চাচার কাছে একবার অর্ডার নিয়ে নিব, আদেশ নিয়ে নিব। বলে, অর্ডার নিতে পারো, আদেশ নিতে পারো, কোনো অসুবিধা না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে আমিরে হামজাকে বলল, চাচা গো, আমাকে ব্যবসার জন্য বলে, আমাকে বাণিজ্যের জন্য আমাদের রানী মহারানী, আমাদের বাদশাহিনী বলে, ও চাচা, আমি কি ব্যবসায় যাব, বাণিজ্যে যাব? আমার আমিরে হামজা বলল, ভাতিজা, আমরা জীবনে তোমাকে কোনোদিন বাইরে পাঠাইনি, আমরা জীবনে কোনোদিন তোমাকে বিদেশে পাঠাইনি, আমরা জীবনে কোনোদিন তোমাকে কাজের জন্য পাঠাইনি। মুহাম্মদ, আজকে তোমার মনটা কি বলছে বলো? আমার নবীজি বলে, চাচা গো, কর্ম তো একটা করতে হবে, আমি বাণিজ্যে যাব, বাইরে যাব, বিদেশে যাব, আপনারা শুধু একবার যদি অর্ডার দিয়ে দেন। আমিরে হামজা বলল, ভাতিজা, তুমি যদি যাইতে চাও, আমাদের তরফ থেকে কোনো বাধা বিঘ্ন নাই, যাও যাও যাও, তুমি যদি ব্যবসা করতে চাও, অসুবিধা নাই। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দরবারে আসলেন। খাদিজার দরবারে আসিয়া বলল, খাদিজা, আমি ব্যবসায় যাব, বাণিজ্যে যাব, অসুবিধা নাই, আমার চাচা আমাকে অর্ডার দিয়ে দিয়েছে। আমার নবীজি বললেন, ও খাদিজা, আমার চাচা যখন অর্ডার দিয়ে দিয়েছে, আমার আর কোনো অসুবিধা না।
নয়। খাদিজা বলল ঠিক আছে, যদি অসুবিধা না থাকে আগামী কালকে তোমরা বের হয়ে যাও ওই মিশরের দেশে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। আমার নবীজি বাড়িতে আসলেন গো, আর বাড়িতে আসিয়া নিজের পোশাক আশাক গুলো নিলেন, নামার পরে সকালবেলায় রাজ দরবারে হাজির হয়ে গেলেন। আর রাজ দরবারে থাইকা সৈন্যদের নিয়ে যেন ব্যবসায় যেন আপনার রওনা হয়ে যাবে। ইতিমধ্যে খাদিজা উমাইয়াকে ডাক দিয়া বলেন, আমার সেনাপতি, আজকে মোহাম্মদকে সেনাপতি রেখেছে, যত ব্যবসা তার উপরে দায়িত্ব আমি দিয়েছি, কিন্তু আজকে তুমি সেনাপতি আমার এখনো আছো, তবে তোমাকে আমি অন্য একটা দায়িত্ব দিতে চাই। এবার সেনাপতি বলল কি দায়িত্ব? বলে দায়িত্বটা হইল আমার বাড়িতে যেই দিন থেকে মোহাম্মদ কাজ কর্মে লেগেছে, সেই দিন থেকে আমার বাড়িতে উন্নতি আর উন্নতি, সেই দিন থেকে মোহাম্মদের অলৌকিক দৃশ্য আমি দেখতে পাই। তবে এখন যে বাণিজ্য করার জন্য যাবে, এখন তো আমি তার অলৌকিক দৃশ্য দেখতে পাবো না। এখন বাণিজ্যে যাইয়া যে অলৌকিক দৃশ্যগুলা হবে, ওই অলৌকিক দৃশ্যগুলা তুমি খাতার মধ্যে নোট করে নিবে, আর বাড়িতে আসিয়া ওই অলৌকিক দৃশ্যগুলা তুমি আমাকে বলবে। অলৌকিক দৃশ্যগুলা তুমি খাতার মধ্যে লিখে রাখবে, আর খাতার মধ্যে লিখে রেখে বাড়িতে এসে তুমি পুনরায় আমাকে বলবে, এটাই তোমার কাজ। আর নবীর হলো ব্যবসা করা কাজ। আমার নবীজি সৈন্যদের নিয়ে, দলবল নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন উটের পৃষ্ঠে চেপে। এবার কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা, সামনের দিকে একটা রাস্তা। আমার নবীজি বললেন, ও সৈন্যরা শোনো রে, তোমরা কোন রাস্তা হয়ে বাণিজ্যে যাও? বলে আমরা ডান দিকে রাস্তা হয়ে যায়। আমার নবীজি বলল, শোনো, আজকে আমরা সামনের রাস্তা হয়ে যাব। আমার খাদিজার সেনাপতি বলল, সামনে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, সামনে রাস্তাটা গাছগাছরা বেরিয়ে গেছে, সামনে রাস্তা দিয়ে যাওয়া যাবে না। সামনে রাস্তাটা অনেক জীবজন্তু আছে, অনেক ডাকাত আছে, আমাদের মালগুলো ছিনতাই করে নিবে। আমার নবীজি বলল, শোনো রে সৈন্যরা, আমি নবী যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ছিনতাই তো দূরের কথা, আমার কাছে পর্যন্ত আসতে পারবে না। সৈন্যরা বলল, না না না, সামনে রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আমার নবী বললে, খাদিজা যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছে, অতএব আমি যেই দিক দিয়ে যাব সেই দিক দিয়ে তোমাদেরও যাইতে হবে। আমি সামনে সামনে যা, তোমরা পেছনে পেছনে আসো। নবী আমার যখন আপনার ওট নিয়ে যখন সামনের দিকে যায়, ওই গাছ গাছরা গুলো আপনার নৌকে গিয়ে ঝুঁকে গিয়ে রাস্তাটাকে বন্ধ করে রেখেছিল। এবার আমার নবীজিকে দেখা ওই গাছপালা গুলো যেন অটোমেটিক দুই দিকে সাইড হয়ে যায়, আর মিডিল দিয়া রাস্তা যেন নিজেই নিজেই তৈরি হয়ে যায়। এই অলৌকিক দৃশ্য দেখে আর খাদিজার সেনাপতি খাতায় লিখে আমার নবীজি এইভাবে আগিয়ে যায়। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন অনেকগুলো উট আপনার বন জঙ্গলের মধ্যে শুয়ে আছে, কোন উট যেন উড়তে পারে না। এই জন্য উঠতে পারে না। কোন উটের আপনার পা নাই, কোন উটের আপনার শরীরে ঘা হয়ে গেছে, কোন উটের যেন আপনার ভুঁড়িটা কমে গেছে, কোন উটের যেন আপনার মুখটা খাম হয়ে আছে, কোন উটের মুখে ঘা হয়েছে, কোন উট না খাওয়া বেগর উট যেন অসুস্থ হয়ে আছে। উট শুধুমাত্র জিন্দা আছে, কিন্তু কাজ কর্ম করতে পারে না, নড়াচড়া করতে পারে না। আজকে ওই উট গুলা বলতেছে, হাবিব গো, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনি হলেন দয়ার ভান্ডার, দয়ার সাগর। আজকে যখন আপনি আমাদের এখানে এসেছেন নবী গো,
একবার আল্লাহ দরবারে দোয়া কই না, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন সুস্থ হয়ে যায়। নবী গো, আজকে আমাদের কোনো মানুষ নিয়ে যায় না, কাজ কর্ম করিয়েছে, আমাদের পৃষ্ঠে চেপে মানুষ ব্যবসা করেছে, আমরা যখন অসুস্থ হয়ে গেছে আমাদের এই জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছে। নবী গো, আজকে আমাদের জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজি হাত ওখানে উঠাইলে আর আমার আল্লাহর দরবারে দোয়া চাইলে, আমার আল্লাহ বলে, হাবিবে গো, আমি তোমার দোয়া কোনোদিন ফিরিয়ে দিই না, আজকেও ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। ও আমার হাবিব, যাও যাও যাও, আমি তোমার দোয়াকে কবুল করে নিয়া আজকে আমি উটগুলোকে সুস্থ বানায় দিলাম। আমার আল্লাহ তাবারাক তাআলা ওই উটগুলোকে যেন আপনার সুস্থ বানায় দিল। আমার নবীজি উটগুলোকে সুস্থ বানায়া যেন আপনার শহরের মধ্যে আসলো, আসার পরে যেন আপনার ব্যবসা শুরু করলো। তখনকার ব্যবসা ছিল কম্বল বিক্রি করা, চাদর বিক্রি করা। এখনকার যুবকেরা কম্বল, র‍্যাক, লিহলি, গোদড়া এসব বুঝবে না। বুঝবে? গোদড়া বুঝবে? জি বুঝবে না। কম্বল বুঝবে না তো অনেক ছেলে বুঝে, কারণ 2000 সালে ছিল কম্বল, তাই না? এখন না, এখন তো হচ্ছে ব্ল্যাঙ্কেট, তাই না? ল্যাব, বা কত রকম মডার্ন যুগের নাম। এখনকার ছেলেকে যদি একটা লিহলি লিয়ে ক্ষমতা নাই, ও আবার কি জিনিস তা বলবে, তাই না? কিন্তু এই যে ব্ল্যাঙ্কেট উঠেছে, তখন এই ব্ল্যাঙ্কেট ছিল না, ল্যাপও ছিল না। তখনকার যুগে আপনার ওই কম্বল আর চাদরের ব্যবসা ছিল। এই ঠান্ডার সময়তে চাদরের ব্যবসা করতে বাইরে যেত মক্কা থেকে। আমার নবীজি ওই চাদর নিয়ে গেছিল 6 মাসের, কিন্তু বিক্রি করে দিল 2 মাসে। এবার আমার নবীজি বলল, ও খাদিজার সেনাপতি উমাইয়া, চলো চলো আমরা এবার বাড়িতে চলে যাই, রাজ দরবারে চলে যায়, মক্কায় ফিরে যায়। এরা দেখছে আমরা যতগুলো জিনিসপত্র নিয়ে আসি আমাদের 6 মাসের জায়গায় 1 বছর হয়ে যায়, আর নবীজি 2 মাসে বিক্রি করে দিয়েছে। এখন এই 2 মাসের মাথায় যদি বাড়ি চলে যায় আমাদেরকে হয়তো বেতন দিবে না। যে হারে 6 মাসে জিনিস নিয়ে যায় 1 বছরে বিক্রি করি, আর মোহাম্মদ 6 মাসের জিনিস নিয়ে যায় 2 মাসে বিক্রি করে দিল, তাহলে ই কেমন ব্যবসা করে আর তোরা কেমন ব্যবসা করিস? বলবে না? বলবে না? বলবে। এই জন্য উমাইয়া আসতে চায় না, কিন্তু আমার নবীজি বলল, শোনো, আমরা রাজ দরবারে যাব, আবার যদি ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য যদি পাঠায়, আবার আমরা জিনিসপত্র নিয়ে আসব, কিন্তু টাকা পয়সা নিয়ে আর আমরা খালি হাতে এই জায়গায় থাকতে চাই না। থাকলে পারে আমাদের খরচা আছে, শুধু আমারই নয়, যতগুলো সৈন্য আছে সবার খরচা আছে, অতএব থাকা যাবে না, চলো চলো বাড়ির দিকে যাই। নবী আমার অন্যান্য সৈন্যদের কথা শুনলো না, উট নিয়ে যেন খাদিজা রাজ দরবারের দিকে আগাতে আরম্ভ করলো। এইদিকে খাদিজা তার দাসীদের সম্মুখে, তার বান্ধবীদের সম্মুখে বলতেছে, ওরে আমার দাসীরা, ওরে আমার বান্ধবীরা, আমার মন বলছে আজকে মোহাম্মদ রাজ দরবারে আসছে। দাসীরা বলতেছে, খাদিজা তুমি তো পাগল হয়ে গেছো, তুমি তো ম্যাড হয়ে গেছো, কারণ মোহাম্মদ গেছে 6 মাসের ব্যবসায়, এই 2 মাসে কেমন করে আসতে পারে? খাদিজা, আমাদের মনে হয় তুমি মোহাম্মদের প্রেমে পড়ে গেছো। খাদিজা বলল, না না না, আমার জীবনে 3টা বিবাহ হয়েছে, আমার 3টা স্বামী যখন ইন্তেকাল করেছে আমি জীবনে নিয়ত করে নিয়েছি আর কোনোদিন বিবাহ করব না। ওরে আমার বান্ধবীরা, এটা আমার প্রেম নয়, ভালোবাসা নয়, কে জানে আমার মন যেন বলছে মোহাম্মদ আমার রাজ দরবারে আসছে। দাসীরা বলতেছে, তবে দেখি চলো।
যাইয়া দেখি তোমার কথা যদি সত্য হয়, আমরা রাস্তা ছাদে গেলে আমরা দেখতে পাবো বন জঙ্গলের গাছপালা গুলো যদি নড়ে আমরা বুঝতে পারবো সৈন্যরা আসতেছে। এবার সবাই মিলে যেন আপনার ছাদের উপরে গেল, যাওয়ার পরে দেখছে যেন মোহাম্মদ আগে আগে চলে আর সমস্ত সৈন্যরা যেন পিছে পিছে চলে। দাসীরা বলল, হে খাদিজা, এর মধ্যে কোনো সন্দেহ না, নিশ্চয় তুমি মুহাম্মদের প্রেমে পড়ে গেছ, না হলে মুহাম্মদ বাড়িতে আসবে তুমি কেমন করে জানলে? মানুষের এমন একটা সেন্স বুঝলেন আল্লাহ দিয়েছে যে একটা মানুষ যদি 1 কিলোমিটার দূরে থাকে আর 1 কিলোমিটার দূরে থেকে একটা মানুষ যদি অপর মানুষটার দিকে তাকায় তো ও ঘুরে তাকাবে যে কেউ আমার দিকে তাকাচ্ছে, তাই না? হয় না এরকম? আপনি এই দিকে পশ্চিম দিকে মুখ করে আছেন, কেউ আপনার পূর্ব দিক থেকে আপনার দিকে তাকায় আছে, আপনার মন বলে যে কেউ তাকাচ্ছে আমার দিকে, তাকিয়ে দেখবেন তো দেখেন হ্যাঁ কেউ তাকাচ্ছে, হয় না? কেউ আপনাকে ভালোবাসে, আপনাকে কেউ ভালোবাসে, আপনি কাউকে ভালোবাসেন কিন্তু প্রকাশ করেনি, কিন্তু তবুও তার অন্তরের একটা টান মনে হয় যে এই আমার ভাই কি আমার মা কি আমার বোন কি আমার চাচা আমাকে ভালোবাসে। বুঝা যায় না? বুঝা যায়। দাসীরা বলল, খাদিজা আমরা বুঝতে পারছি, জানতে পারছি তুমি নবীর মোহব্বতে পড়ে গেছ, আজকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। ও খাদিজা, আমরা জানলাম না, তুমি জেনে নিলে এই যে মোহাম্মদ আসতেছে। খাদিজা বলতেছে, শোনো রে মোহাম্মদ নবীর প্রতি আমার না, তবে আমার মনটা যেন বলতেছে নবী আসতেছে, চলো চলো। নবী যখন আসছে আমরা নিচের দিকে যাই। সবাই নিচে আসলেন, নবীজি আমার হাজির হইলেন। হাজির হওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মোহাম্মদ কি ব্যাপার 2 মাসের মাথায় বাড়ি চলে আসলে, কারণটা কি? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, আমি যে ব্যবসায় গিয়েছিলাম, বাণিজ্যে গিয়েছিলাম, আমার ব্যবসায় যাইয়া বাণিজ্যে যাইয়া সমস্ত জিনিসপত্র সেল হয়ে গেছে। আজকে সেল হয়ে যাওয়ার কারণে বাড়ি চলে এসেছি, দরবারে চলে এসেছি। খাদিজা বলল, লাভ হয়েছে না লস হয়েছে? আমার নবীজি বলল, খাদিজা আমার কাছে সব টাকা পয়সা গুলো আছে, আপনি দেখেন, আর দেখার পরে গোনার পরে আপনি বলেন লস না লাভ হয়েছে। এবার যখন খাদিজার হাতে টাকাগুলো দিল, এবার টাকাগুলো দেওয়ার পরে আমার খাদিজা যখন আপনার হিসাব করে দেখলো, দেখছে জানো যত টাকার জিনিসপত্র কিনা ছিল তার চাইতে 3 গুণ বেশি লাভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর গো ব্যবসা করা যায় যে প্রযোজ্য নবীর সুন্নাত, এটা আমরা জানি, কিন্তু বেশি কি লাভ করা যাবে? অবশ্যই যাবে। আমার নবীজি বলেছেন ব্যবসা প্রত্যেকের জন্য প্রযোজ্য, হালালি ব্যবসা করতে হবে, কিন্তু 1 টাকার জিনিস তুমি 1 লাখ টাকাতেও বিক্রি করতে পারো, কিন্তু এইভাবে ব্যবসা করা যাবে না যে 10 টাকায় কিনেছি 11 টাকায় তোমাকে দিছি। দেখবেন কোন ব্যবসায়িক আছে না, ও 2 টাকায় কিনে নিয়ে এসেছে কাস্টমারের কাছে বেচার জন্য, ও বলছে আমি ভাই 15 টাকায় কিনেছি, তুমি 1 টাকা লাভ দিয়ে 16 টাকায় নিয়ে এলো, কিন্তু আসলেও 2 টাকায় নিয়ে এসেছে। কথাকে বুঝলেন না? আমার নবী বলছে এই রকম ব্যবসা হারাম, এই ব্যবসা করা যাবে না। তুমি বলতে পারো আমি 1 টাকায় কিনেছি, আমি তোমাকে 1 লক্ষ টাকায় বিক্রি করব, তোমার নিতে হয় না, না নিতে হয় না নাও, এই রকম ব্যবসা হলো প্রযোজ্য। আমার খাদিজা যখন দেখলে যে 3% লাভ হয়েছে, তখন 1% লাভ নিয়ে আমার নবীজিকে 2% লাভ আমার নবীকে দিয়ে দিলেন। নবী আমার বললেন, খাদিজা আমার যেটা বেতন, আমার যেটা স্যালারি সেটা আমাকে দাও, কিন্তু আজকে লাভ্যাংশ, লাভের অংশ, লাভের টাকা কেন আমাকে দিছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এতদিন পর্যন্ত অনেকে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কেউ আমাকে এত
এত লাভ এনে দিতে পারেনি, তাই আমি খুশি হইয়া তোমার লাভের টাকা তোমাকে আমি উপহার দিলাম। নবী আমার টাকাগুলো লইয়া বাড়িতে আসলেন। আসার পরে আমির হামজাকে যেন টাকাগুলো দেয়। আমির হামজা ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি এই টাকাগুলো কেন আমাকে দাও? তুমি উপার্জন করেছো, তুমি ব্যবসায় টাকা পেয়েছ, তোমার কাছে রেখে দাও, আমাকে কেন দাও? আমার নবীজি ডাক দিয়া বলে, চাচা গো, আজকে আমার জীবনের প্রথম উপার্জনের টাকা। আজকে আমার মা থাকলে মায়ের হাতে দিতাম, আজকে আমার বাপ থাকলে বাপের হাতে দিতাম। ও চাচা, আজকে আমার মা নাই, জগতে আব্বা নাই, আজকে আপনি হলেন আমার অভিভাবক, তাই আজকে আপনাকে আমি টাকাগুলো দিলাম। চাচা গো, এই টাকাগুলো আপনার কাছে রাখে আর আমাকে একটু খুশি দিয়ে দে। আমির হামজা চিন্তা করলো, আল্লাহ গো, আজকে যদি এই টাকাগুলো মোহাম্মদকে ঘুরায় দিয়ে মোহাম্মদ দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। অতএব মায়ের কথা, বাপের কথা মনে পড়ে যাবে, আর বাপের কথা, মায়ের কথা যদি মনে পড়ে যায়, আমার নবীজি সহ্য করতে পারবে না। আমির হামজা ওই টাকাগুলো নিলেন, আর নেওয়ার পরে বললে, মোহাম্মদ আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে এই টাকাগুলো তোমার আব্বা মায়ের হাতে দিলে তোমার মা কত খুশি হইতো। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে আমার মাথায় হাত বুলাইয়া দিত, আজকে আমার আম্মা কত না আদর যত্ন দিত, কত না স্নেহ মায়া মমতা দিত। ওগো চাচা, আজকে মায়ের কথা বড় মনে পড়ে, তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে, কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে, তোমার স্মৃতি আজ বারে বারে, কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা, ও মা, ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে, কেন যে পড়ছে মনে
তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না ফিরে কি আর আসবে না আল্লাহুম্মা সাল্লাল্লা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বলেন চাচা গো আজকে মায়ের কথা বড় মনে পড়ে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো গো আজকে আমাকে কত না আদর যত্ন দিত, আজকে আমাকে স্নেহ মায়া মমতা দিত। চাচা আজকে মায়ের কথা বড় মনে হয়, আজকে মায়ের কথা বড় মনে পড়ে। চাচা গো আজকে তুমি আমার অভিভাবক, আজকে আমার টাকা পয়সা গুলো তুমি রাইখা দাও। আমার নবীজি টাকাগুলো আমিরা হামজাকে দিলেন, আমিরা হামজা টাকাগুলো রাখলেন। এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার সেনাপতি, আমি যে নবীকে পাঠিয়েছিলাম বাণিজ্যে নবীর অলৌকিক দৃশ্য দেখার জন্য, তোমাকে খাতায় লিপিবদ্ধ করতে বলেছে, খাতায় লিখতে বলেছি, কিন্তু আজকে তুমি খাতায় লিখেছো কিনা বলো। সেনাপতি বলল, এই আমার খাদিজা, আমি খাতায় লিখেছি। এমন এমন অলৌকিক দৃশ্য দেখে আছে যেটা আমি নিজে কোনোদিন দেখি না। বলে কি কি দেখিয়েছে বলো। উমাইয়া বলল, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের সর্দারিনী, আমরা যখন ব্যবসার জন্য বাণিজ্যের জন্য রাস্তা দিয়ে চলে যাইতেছিলাম, রাস্তার ধারে গাছপালাগুলো ছিল, ওই গাছপালাগুলো যেন নিজে নিজে সরে যাচ্ছিল। মুহাম্মদকে দেখা উটগুলো অসুস্থ ছিল, নবী হাত দুখানা তুলে দিল, উটগুলো যেন সুস্থ হয়ে গেল। শুধু এটাই নয়, এটাই নয়, 6 মাসের জিনিসপত্র 2 মাসে সেল করে দিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাতাখানা যেন নিয়ে নিল, আর সেনাপতিকে যেন তার স্যালারি তার বেতন দিয়ে দিল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন প্রতিনিয়ত যেন মুহাম্মদের খোঁজ করে। ও দাসীরা দেখো না, দেখো, ওই আমার সেনাপতিরা দেখো, আমার মুহাম্মদ কেন আমার রাজ দরবারে আসে না? বাণিজ্য নাই তো কি হয়েছে, বাণিজ্য থেকে বাড়িতে এসেছে, আর বাড়িতে আসার পরে কে রাজ দরবারে আসবে না? এবার খাদিজার বান্ধবীরা বলল, খাদিজা, আমরা জেনে গিয়েছি, বুঝে গিয়েছি তুমি মুহাম্মদের প্রেমে পড়েছ। রে খাদিজা, বলো বলো, আজকে তুমি যদি আমাকে অর্ডার দাও, আজকে মুহাম্মদকে বিবাহের প্রস্তাবটা দিয়ে দিব। খাদিজা বলল যে আমার দাসীরা বান্ধবীরা, আমি তো জীবনে নিয়াত করেছিলাম যে আমি আর বিয়ে করব না, কিন্তু মুহাম্মদের অলৌকিক দৃশ্য দেখিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তার আচার আচরণ ব্যবহার দেখিয়া আমি তার প্রেমে পড়ে গেছি। অতএব মুহাম্মদ কি আমাকে বিয়ে করবে?